नमस्कार बंधुरा आरो एकटी नतून भिडियोते आपनादेर सबाइके स्वागत। आमार आजकेर पर्वे आपनादेर तैरी करे देखाबो काँचा आमेर टकटक झाल झाल मिष्टि मिष्टि आमेर चाटनी बा झोल चाटनिओ बोलते पारेन। जानी अनेकेई झोल चाटनी खेते पछंद करेन, ताई तादेर जन्य आमार आजकेर एई भिडियोटी। तो आमेर झोल चाटनी तैरी करार जन्य सबार प्रथमे आमादेर प्रयोजन जेटी हच्छे आम। आमी एखाने माझारि साइजेर 3टे आम नियेछि। এই আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে কেটে নেব। তো বন্ধুরা দেখুন এখানে আমার কাটা হয়ে গেছে আমগুলো ঠিক আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অবশ্যই কেটে নেবেন। এবার চলে যাব সরাসরি তৈরি করার পদ্ধতিতে। তার আগে আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব। একটি প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ পাঁচফোড়ন আর দিয়ে দিয়েছি একটি শুকনো লঙ্কা। এটিকে আমাদের লো ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ না একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখতেই পাচ্ছেন আমার এখানে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এটিকে নামিয়ে নেব এবং ঠান্ডা করে এটির একটি গুঁড়ো করে নেব। এই ভাজা মশলাটি কিন্তু কোনো রকম ভাবে স্কিপ করা যাবে না। অপরদিকে গ্যাস ওভেনে আমি আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ তেল। মাত্র এখানে আমাদের 1 চামচ পরিমাণ তেল প্রয়োজন, এর থেকে বেশি কিন্তু তেল ব্যবহার করব না। প্রথমে আমাদের তেলটাকে খুব ভালো মতো গরম হতে দিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ গোটা কালো সরষে আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তবে আপনারা চাইলে এখানে সরষের পরিবর্তে পাঁচ ফোড়নও ব্যবহার করতে পারেন। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে আমাদের দিয়ে দিতে হবে আগে থাকতে কেটে রাখা আমের টুকরোগুলো। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকা অবস্থায় মিনিট দুয়েকের জন্য আমগুলোকে ভেজে নিতে হবে। মিনিট দুয়েক আমগুলো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো নুন এবং পরিমাণ মতো হলুদের গুঁড়ো। নুন হলুদটা অবশ্যই বুঝে দেবেন। আর এখানে আমি হলুদের পরিমাণটা এই কারণেই কম ব্যবহার করছি কারণ চাটনির মধ্যে হলুদের পরিমাণটা কম দিলেই দেখতেও ভালো লাগে এবং খেতেও ভালো লাগে। যদি হলুদের পরিমাণ বেশি হয়ে যায় তাহলে কিন্তু চাটনির মধ্যে হলুদ গন্ধ ছাড়বে। নুন হলুদটা দিয়ে দেওয়ার পর আবারও মিনিট দুয়েকের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। অবশ্যই আমটাকে কিন্তু এইভাবে একটু ভেজে নিতে হবে। আম দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু জল ঢেলে দিলে হবে না, আমাদের আমের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং এইভাবে মিনিট 2-3 জন্য ভেজে নিলাম। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল। যেহেতু আপনাদের আগেই বলেছি এই চাটনিটা আমি একটু ঝোলঝোল করব, তাই এখানে জলের পরিমাণটা বেশি ব্যবহার করছি। আপনারা যদি চাটনিটা একটু ঘন ঘন পছন্দ করেন সেক্ষেত্রে জলের পরিমাণটা কমিয়ে দিতে পারেন। এবার আমাদের এই জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে। দেখুন এখানে জলটা ফুটে উঠেছে। এই পর্যায়ে উপর থেকে ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে থাকা অবস্থায় এটিকে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নিলাম। এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর আপনাদের এখানে আমি দেখিয়ে দেব যে আমগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অথচ কিন্তু আমগুলো ঘেঁটে যায়নি। দেখতেই পাচ্ছেন এখানে আমগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইভাবেই আমাদের আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আমগুলো যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু গুড় বা চিনি কোনো কিছুই ব্যবহার করা যাবে না। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী চিনি বা গুড় অবশ্যই ব্যবহার করবেন। চিনি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আরও মিনিট দুয়েকের জন্য এটিকে ফুটিয়ে নিতে হবে যাতে করে আমাদের চিনিটা খুব সুন্দরভাবে গলে যায়। আর বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট পেজটি ফলো করার জন্য। দেখুন এখানে আমার আরও মিনিট 2-3 জন্য ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। এই সব শেষে এবার আমি অ্যাড করে দিচ্ছি যেই মশলাটা ভেজে রাখা হয়েছিল পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা, সেটিকে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই এটা দেবেন, এটা কিন্তু স্কিপ করবেন না, তা না হলে কিন্তু এই চাটনির মধ্যে টেস্ট আসবে না। আর খুব বেশি পরিমাণেও দেবেন না, তা না হলে কিন্তু খেতে বাজে লাগবে। এইভাবে এটিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এবার কিন্তু গ্যাসের ফ্লেম আমাদের বন্ধ করে দিতে হবে। এই ভাজা মশলাটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ ফোটানো যাবে না, তা না হলে কিন্তু এই চাটনির একটা যে সুন্দর একটা ফ্লেভার বেরোবে মশলাটা দেওয়ার কারণে সেটা কিন্তু বেরোবে না। তাহলে এবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর একটি সার্ভিং বোলের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, আগামী দিন কোনো এক নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব। ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।